এখন এসেছে সত্যিকার অর্থে নতুন করে দায়িত্ব নেওয়ার। এই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। প্রত্যেকের অবস্থান থেকে দায়িত্ববান হতে হবে। কোনো সুযোগ নেই। আমি এখানে অনপেসিভের ফাউন্ডার হয়েছি, আমাকে ওয়ালেটে দিয়েছেন, ওয়ালেটে আমার টাকা চলে আসবে। দিস ইজ সিম্পল ম্যাটার। বাট অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে, অ্যাজ এ অনপেসিভ অ্যাম্বাসেডর হিসাবে, আপনি পৃথিবীর মানুষ হিসাবে যেমন অ্যাম্বাসেডর, পৃথিবীর মানুষ হিসাবে মানুষের জন্য আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আপনাকে প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছেন। সেই হিসাবে আপনার প্রতিনিধি হিসাবে আপনার প্রতিটা মানুষের জন্য অনেক করণীয় রয়েছে। অনেক কিছু করণীয় রয়েছে। আমরা শুধু আমাদের দায়িত্বটাকে দেখতে পাই না। আমরা দায়িত্বটাকে সবসময় ভয় পাই। দায়িত্বটাকে সবসময় এড়িয়ে যাই। আবার কিছু মানুষ খুব আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করেন এবং দায়িত্ব পালন করতে চান, এবং তাদেরকে যাতে আবার সহায়তা করা উচিত সেটাও করি না। আমরা তাদের দায়িত্ববোধটা যাতে সুন্দর না হয়, তারা যাতে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে চায়। জাহেদুল দাদা, আপনি কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম দাদা, কন্টিনিউ। অনেকটা আহ, মজার এবং একটু অবাঞ্ছিত অনুভূতি নিয়ে আসলে আমরা অনুষ্ঠানটি, আমাদের প্রোগ্রামটি শেষের দিকে এগিয়ে যাচ্ছি। প্রথমে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকের টপিকটা নিয়ে আসলে অনেক অসাধারণ আলোচনা করেছেন আমাদের সেই সিরাজুল ইসলাম স্যার থেকে শুরু করে প্রত্যেকেই তার অবস্থান থেকে অনেক অসাধারণ আলোচনা আমাদের হয়েছে। তাই ভাবছিলাম যে কি বলবো আমি আর এই টপিকস নিয়ে। সবার আগে একটা আমার এই অনিউজ নিয়ে একটা ছোট কবিতা লিখেছি, সেইটা দিয়ে শুরু করতে চাই। অনিউজ 8 এসেছে সবাই, এসেছি সবাই, হাসি আর আলোয় মিলেছে যেন ভাই। উৎসবে শুধু নয়, হৃদয়ে ছোঁয়া, নতুন কিছু শেখা, নতুন কিছু বোঝা। একতার গান গাইলো মন, সাহস পেল নতুন অনুপ্রেরণার স্পন্দন। বন্ধনে জাগলো বিশ্বাসের আলো, প্রতিটি মুখে যেন আশা ভালোবাসার আলো। বক্তৃতা, আলোচনা, অনুপ্রেরণার ধারা, প্রতিটা ক্ষণ যেন জীবনের সেরা উপহার। জাগে মনে একটাই প্রশ্ন শেষত, এমন দিনেই বা কতবার আসে জীবনের সত্য। আজকের অভিজ্ঞতা কালকের দিশা, এই মিলন মেলা আমাদের গর্ব, আমাদের ভাষা। অনিউজ 8 শুধু একটি নাম নয়, এ এক সুর যা হৃদয়ে বাজে সর্বদা নিশ্চয়। ধন্যবাদ উপস্থিত অন্টুচি পরিবারের সদস্যবৃন্দ এবং প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও। আমি আজ কথা বলছি এক অনন্য অভিজ্ঞতা নিয়ে, এক ও নিউজ 8 নিয়ে। এটি শুধু একটা অনুষ্ঠান ছিল না, এটি একটি ছিল আত্মার উৎসব, যেখানে আমরা একসাথে হয়েছি, শিখেছি, অনুভব করেছি, সামনে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি নিয়েছি। এটা ছিল একটা মিলন মেলা, যেখানে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন ঘটেছে, আমাদের যে নেতৃত্ব লিডারশিপের একটা চর্চা হয়েছে, স্বপ্ন দেখার একটা সাহস জুগিয়েছে। আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে এই ও নিউজ 8 কে ঘিরে যুক্ত হয়েছি, আমরা নতুন কিছু শিখেছি। প্রতিটি ভক্তিতে আমরা নিজেকে চিনেছি, আমরা প্রতিটি মুহূর্তে অনুভব করেছি আমরা একা নই, আমরা একটা শক্তিশালী পরিবার। ও নিউজ 8 এর প্রতিটি আয়োজনে আমাদেরকে দেখিয়েছে, যদি আমরা ঐক্যবদ্ধ হই, যদি আমরা সত্যিকারের উদ্দীপনা নিয়ে এগিয়ে যাই, তবে অসম্ভবকে সম্ভব করা যায়। তাই আমি মনে করি প্রিয় বন্ধুগণ, এই এই উৎসব আমাদের সামনে এনেছে নতুন দিগন্ত, একটা নতুন দৃষ্টিভঙ্গি, একটি নতুন প্রতিজ্ঞা, নিজেকে এগিয়ে রাখার চেষ্টা, অন্যকেও এগিয়ে নিয়ে পাশে থাকবো, এইরকমেরই একটা প্রতিজ্ঞার সৃষ্টি করেছে আমাদের এই ওনিস ইউথ, ওনিস ও নিউজ 8 এর বার্তা। সুতরাং আজকের এই অভিজ্ঞতা শুধু মনে রাখলেই হবে না, জীবনে কাজে লাগিয়ে সমাজ এবং বিশ্বের দরবারে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
সত্যিকার অর্থেই কি আসলে আমি বলছি যে ওয়ান নিউজ আমাদের জন্য একটা উৎসব? কেন বলছি আমরা এই ওয়ান নিউজকে একটা উৎসব? দীর্ঘ 7 বছর ধরে আমরা একটা পরিবারের সাথে যুক্ত হয়েছি, যেখানে আমরা স্বপ্নের চূড়া, স্বপ্নকে দেখতে 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 এমন একটা জায়গায় ইয়ে পৌঁছে গেছি, এখন আর অনেকের মধ্যেই সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে নানাভাবে আমরা নানা সোশ্যাল মিডিয়া নানা রকমের নেগেটিভ নিউজ দেখে অভ্যস্ত হয়ে নিজে অনেক সময় নেগেটিভিটির মধ্যে হাবুডুবু খাচ্ছি। বাট সেই জায়গাটাই যে যখন আমাদের সকলের সাথে একটা মেলবন্ধন করে দিল, একটা উৎসবের আমেজ তৈরি করে দিল, এটা কি কোনো উৎসবের চেয়ে কম? কারণ আমাদের একটা বিশাল কমিউনিটি, বিশাল একটা পরিবার। বাট এই পরিবারের সাথে এই দেখুন আমাদের এই বিশাল পরিবারে এই মুহূর্তে আমাদের কমিউনিটিতে এই মিটিংটা আমরা অংশগ্রহণ করেছি মাত্র 48, বা আমি একটু আগে দেখলাম যে এইরকম ওঠানামা করছে। অথচ আমাদের কিন্তু একটা বিশাল কমিউনিটি, কিন্তু সেই কমিউনিটির সাথে আমাদের কতটুকু বা কানেক্টিভিটি রাখছি? নিজের প্রয়োজনে না হয় যখন যে লিডাররা যুক্ত হয়েছিলেন তারা শুধু নিজের প্রয়োজনে তখন ইনভাইটেশন দিয়ে যে তাদের মেম্বার করেছিলেন, সদস্য করেছিলেন। এমনও গল্প শুনেছি তারা এক জেলা থেকে আর এক জেলায় এক এক মানে বিশাল দূরত্ব, এবং পকেটে টাকা ছিল না, তারা হেঁটে হেঁটে অনেক পরিশ্রম করে করেছেন, তারা খুব গর্ব করে বলেন। কিন্তু সেই জায়গাটা আমরা কতটুকু ধরে রাখতে পেরেছি? সেই জায়গাটায় আমরা কতটুকু তাদের বা অবস্থান আমরা দেখতে পেয়েছি? যে আমাদের মধ্যে যে বন্ধুত্ব থাকা দরকার ছিল, আমাদের মধ্যে যে মেলবন্ধন থাকা ছিল, আমাদের মধ্যে যে একত্রিত হওয়ার যে শক্তিটা থাকা উচিত ছিল, সেটা কিন্তু ভিন্নতার কারণে, বিভিন্ন পারিপার্শ্বিক কারণে এবং সামাজিক প্রেক্ষাপটে, রাষ্ট্রীয় প্রেক্ষাপটে হতে পারে, বিভিন্ন কারণে আমাদের কিন্তু অনেক ক্ষেত্রেই দ্রুত হয়েছে, তারপরেও মনের দ্রুত কিন্তু অনেক ঘটেছে। বাট এই বার্তার মধ্যে দিয়ে কিন্তু একটা ঐতিহাসিক আয়োজন হয়েছে। আজ আমরা সেই ঐতিহাসিক আয়োজন নিয়েই কথা বলছি, সেটা হলো ও নিউজ 8। এটা কিন্তু মানে একটা কি একটা অনুষ্ঠান ছিল না, এটা একটা ছিল আন্দোলনের ধ্বনি, যে আমরা যাদেরকে একাত্রিত হয়ে যেতে হতে পারি, আমাদের একত্রিত থাকা উচিত, সেইটা করার একটা সুযোগ করে দিয়েছে আমাদের কিন্তু ও নিউজ 8। আমরা ভুলে গিয়েছিলাম আমাদের দূরত্ব, আমরা ভুলে গিয়েছিলাম আমার আপলাইনের সাথে সম্পর্কের রাখা উচিত, কিন্তু আজকের তাগিদে, আজকে প্রয়োজনে আমরা কিন্তু পরস্পরের সাথে যোগাযোগ করার সুযোগ করেছি। এই বার্তাটা যখন আমরা পেয়েছি তখন সকলের কাছে পৌঁছে দিয়েছি, এবং অনেকের সাথে দীর্ঘদিন 2 বছর 3 বছর ধরে কথা হয়নি, যোগাযোগ হয়নি, তাদের সাথেও কিন্তু যোগাযোগ। এবং আমি ব্যক্তিগতভাবে খুব অবাক হয়েছি, অনেকেই এই মেসেজটা, আমি তাদের সাথে কথা বলার সুযোগ হয়নি। আমার অন বেসিক নামে ফেসবুকে এবং গুগল ইতে আমার একটা আছে। সেখান থেকে বিভিন্ন লোক এই মেসেজটা তাদের কাছে পৌঁছে, তারা আরো ক্লিয়ারিফাই করার জন্য, বিষয়টা বোঝার জন্য আমাকে ফোন দিয়েছে। আমি আন্তরিকতার সহিত চেষ্টা করেছি তাদের অ্যান্সার দেওয়ার জন্য, এবং অবাক হয়েছি তারা যে এই কথাগুলো শুনে তারা যে এত আনন্দিত হয়েছে যে আসলে স্যার আপনার সাথে আমাদের অনেক কোনোদিনই কথা বলিনি, কিন্তু আজকে আপনার সাথে কথা বলে এত ভালো লাগছে, এত আনন্দ অনুভব করছি, এবং আপনি এত সুন্দর সম্ভাবনা জানালেন আমাদের সামনে, আমরা তো খুব অনুপ্রাণিত হয়েছি, আমি ব্যক্তিগতভাবে খুব অনুপ্রাণিত হয়েছি, এবং সামনে কনপ্রেসিভের যেগুলো প্রোগ্রাম এগুলোতে আমি থাকবো, কমিউনিটিতে থাকবো এবং তথ্যপত্র রাখবো। অসাধারণ ভালো লেগেছে এই যে বিষয়গুলো। তারপর আমার কাছে ভালো লাগলো, লাগলো যেটা নিয়ে আমি আমি তো আমার কমিউনিটির, আমার জানাশোনা অনেক কি করেছি, কিন্তু আমি তো এই দেখি অনেক কনফেসিভ ফাউন্ডিং মেম্বার আছে যারা প্রথম দিকে ছিল, এখন নাই। এবং আমি, আপনারা কেউ করছেন কিনা জানি না, কিন্তু আমি একটা মিটিং এ ঢুকলি তখন তার নাম্বারটা সেভ করি, সেই মিটিং এর, যে নতুন কেউ আসলো কিনা, অন পেসিভ লিখে তার নাম্বারটা আমি সেভ করি, সে টেলিগ্রাম হোক হোক ওয়ান পেসি, এরকম আমার কাছে কিন্তু 10,000+ নাম্বার আছে, তাদের নাম্বার আমার সেভ করা আছে। এটা খুবই ধৈর্যের ব্যাপার, এবং অনেক দিন ধরে প্রতিদিনে প্র্যাকটিস করে আমি এই ডাটাবেসটা করেছি। সেই সুবাদে আমি দেখলাম যে যারা যুক্ত হচ্ছে না তার প্রতি তো আমাদের করার আহ, সুযোগ রয়েছে। তাদেরকে দেখি, কিছু লোককে আমি মানে মেসেজ পাঠালাম যে আপনাদেরকে আগে দেখছি না, মিটিং এ আসেন না, আপনারা কোথায় আছেন, কেমন আছেন, গ্রেট নিউজ আছে, এরকম আমাদের একটা সার্ভে অংশগ্রহণ করতে হবে। তারা মেসেজ গুলা পেয়ে তারা
অনেকেই আবার যোগাযোগ করেননি, আবার অনেকে যোগাযোগ করেছেন এবং কিছু লোককে আবার দেখলাম যে অনলাইনে আছে, তাকে আমি সরাসরি ফোন দিলাম। ফোন দিয়ে কথা বললাম এবং এই যে তার সাথে যে ফোন দিয়ে কথা বলেছি, সে আমার কেউই না। আমি তাকে চিনি না। জীবনে কখনো কথা হয়নি। কিন্তু আমার ফোন দেওয়াটা তাকে যে এত অনুপ্রাণিত করেছে, এত আনন্দিত হয়েছে, এত মানে তার কথা বলার অনুভূতিতে তার যে সুখ অনুভূতি, আনন্দ অনুভূতিটা আমি কিন্তু খুব উপভোগ করছিলাম। এক অসাধারণ অনুভূতি আমারও লেগেছে। তাই আমি বলছি এটা একটা শুধুই নিছক একটা বার্তা নয়, নিছক একটা জরিপ নয়। এটা একটা উৎসব। যেখানে আনন্দ, শিক্ষা এবং নেতৃত্বের একটা চমৎকার মেলবন্ধন ঘটেছে একসাথে। কারণ এই যে পুরনো সদস্যরা তারা এখন যুক্ত হয়ে তারা একটা নতুন দিক নির্দেশনা পেয়েছে। তারা এই মধ্যে দিয়ে যারা অনেকদিন কানেক্টিভিটি ছিল না। তো সবকিছু মিলে একটা প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়েছে, যা সবাইকেই খুব অনুপ্রাণিত করেছে। কেন মিলন মেলা বলছি এটা? মিলন মেলাই বা কেন বলবো না? দেখুন, আমরা ব্যক্তিগত পেশাগতভাবে বিভিন্ন ব্যস্ততার মধ্যে জড়িয়ে আছি। কিন্তু এই যে সুযোগটা, এই সম্ভাবনাটার মধ্যে দিয়ে কিন্তু একটা মিলন আ কিন্তু ঘটে গেছে। বিশাল একটা বিস্ফোরণ ঘটে গেছে। এইটার রেজাল্ট আল্টিমেটলি আমাদের সিইও তিনি কি প্রিডিক্ট করবেন, তিনি কি মেসেজ সিদ্ধান্ত নিবেন, কি কৌশল অবলম্বন করবেন একান্ত তার নিজেরই প্রচেষ্টা, নিজেরই ভাবনা। সেটা আমরা কেউ জানি না। আমরা হয়তো প্রিডিক্ট করে, অনুমান করে অনেক কথা বলি। কিন্তু বাস্তবিকই তার এটার পিছনে অনেকগুলো কারণ, অনেকগুলো আ রয়েছে সেটা তার কাছে। কিন্তু আমরা এই মুহূর্তে আমরা এর সাথে যুক্ত হয়ে যে মিলন মেলার যে বন্ধন সৃষ্টি করেছি সেটা কিন্তু একটা অকল্পনীয় ব্যাপার। হ্যাঁ? তাই সুতরাং যে এই মধ্যে দিয়ে যে আমাদের সকলের সাথে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশও কিন্তু সৃষ্টি হয়েছে। অনেকের মধ্যে থেকে অনেকের যে একটা আ কি বলে যে উম দূরত্ব ছিল, সেই দূরত্বটাও কিন্তু আমার মনে হয় আমরা কিন্তু ভুলে গিয়েছি। সেই সেই দূরত্বটা অনেকাংশে কিন্তু এই আ ওনিউজ 8 এর মাধ্যমে আমরা কিন্তু গুছিয়ে নেওয়ার সক্ষম হয়েছি। এবং আশা আ আশা করি যে এই দূরত্বটা, এই যে এটা আসলে এজ এ হিউম্যান বিইং হিসাবে, এজ এ মানবিক বিইং মানুষ হিসাবে আমাদের কিন্তু কোনো প্রকারই থাকা উচিত নয়। সেটাকেও আমাদের কিন্তু এই ওনিউজ 8 একেবারে বুঝিয়ে দিয়েছে যে একা থাকার মধ্যে কোনো আনন্দ নাই। পরিবারের সবাই মিলেমিশে হাসি, দুঃখ, কান্নায় যদি একাত্রিত থাকা যায় তাহলেই কিন্তু একটা বড় সুখ, বড় প্রশান্তি, বড় শান্তি। সেটা কিন্তু আমি সত্যিকার অর্থে এখানে খুব মানে চমৎকারভাবে উপভোগ করেছি। তাই আমি বলছি এই ও নিউজ 8 একটি মিলন মেলা। একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছে সকলের সাথে একাত্রে মিলিত হওয়ার। সত্যিকার অর্থেই আমরা সেই মিলন মেলার মধ্যে দিয়ে কিন্তু অনেক কিছু শিখেছি। অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছি। প্রতিটা আলোচনায় বিভিন্ন প্ল্যাটফর্মে এটাকে নিয়ে যেমনভাবে উজ্জীবিত হয়েছে, যেমন একটা উৎসবের রব ছড়িয়ে পড়েছে, তেমনি আমরা শিখেছি নতুন কিছু। চিন্তার নতুন ধার উন্মোচিত হয়েছে। আমাদের বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করার যে আ দিক নির্দেশনা, আমরা যে পরিকল্পনা গ্রহণ করার যে একটা সম্ভাবনা আমাদের এর মধ্যে দিয়ে সুযোগ হয়েছে। আমরা শিখেছি যে কিভাবে ডিজিটাল একটা প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের এই ডিজিটাল সুযোগকে কাজে লাগাতে পারে, বিশ্বকে পরিবর্তন করতে পারে, কিভাবে লিডারশিপ গড়ে তুলতে হয়। আমরা কারণ একজন আমরা দেখেছি বিভিন্ন প্ল্যাটফর্মে তারা অনেকেই কখনো মিটিং ওই টাইমে করেন না। সারাদিন ব্যাপী মিটিং করেছে। কার কি সমস্যা আছে, কার কোথায় কি প্রবলেম আছে বা কার কোন জায়গাটায় কিভাবে হেল্প করা যায়, উদারভাবে জেগেছিল। এই যে লিডারশিপ, এই নেতৃত্বটা এটা কিন্তু অসাধারণ ছিল। এই নেতৃত্বটা এটা আমাদেরকে নতুন করে শিখিয়েছে প্রত্যেকের অবস্থান থেকে আমাদের সেই নেতৃত্বের জায়গায় যেতে হবে। কিভাবে আমাদের কমিউনিটি ভিত্তিক প্ল্যাটফর্মকে আরো শক্তিশালী করতে পারি। এই যে একটা ফিলোসফি, এই যে একটা মানসিকতা কিন্তু এই উৎসবের মধ্যে দিয়ে আমরা কিন্তু দেখেছি।
তো সুতরাং আমরা বলবো যে এই ওয়েও নিউজ এইট শুধু একটা তথ্য উপাত্ত নয়, এটা আমাদের একটা ভবিষ্যতের অস্ত্র, ভবিষ্যতে এগিয়ে যাওয়ার মন্ত্র। এবং এর মধ্যে দিয়ে আমরা শিখেছি আমাদের নেতৃত্ব এবং আমরা কিভাবে সামনে সকলকে নিয়ে একাত্রে থাকবো এবং থাকা কেন উচিত সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পেরেছি। এটা আমার ব্যক্তিগত অবস্থান থেকে শিক্ষণীয় বা অভিজ্ঞতা থেকে বললাম। প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি যদি একটু চিন্তা করেন যে না এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে এই যে আমাদের অনিয়ত রেটের মধ্যে দিয়ে কি করবেন না করবেন ওই হিসাব বাদ দিয়ে আপনি কি পেয়েছেন আপনি একটু নিজেকে নিয়ে নিজে একটু 15 মিনিটস অ্যানালাইসিস করেন। আপনার টোটাল কমিউনিটিতে কিন্তু এখন আপনি একটা চোখ বন্ধ করে পুরা কমিউনিটিকে চোখ দিয়ে দেখছেন। ওইখানে রহিম বাস করে, ওইখানে করিম বাস করে, ওইখানে আবুল বাস করে। অনেকদিন তার সাথে কথা বলি না। অনেকদিন তার সাথে আমার দেখা হয়নি। এটা কিন্তু আপনাকে সেই সুযোগ, সেই মেলবন্ধন কিন্তু করে দিয়েছে। দেখুন না এটা কত বড় একটা শক্তি, কত বড় একটা উপায় আপনাকে অবলম্বন করে দিয়েছে যে আপনার শুধু এই প্ল্যাটফর্ম নিয়েই কথা বলেননি। এর সাথেও আপনার মনের সুখ-দুঃখ কিন্তু সে যেমন ভাগ করতে পেরেছে, আপনিও তেমনি ভাগ করেছেন। এই যে পরস্পরের মধ্যে বিনিময় করতে পারাটা, মন খুলে কথা বলাটা, হৃদয়ের যে বা ছেড়ে ছেড়ে গাইতে পারাটা, এটা কিন্তু জীবনের জন্য বড় একটা উপলব্ধি, যেটা আমাদেরকে ও নিউজ এইড করে দিয়েছে। যা হোক, অনেক কথাই বললাম, উৎসব, আনন্দ, মিলনের কথা বললাম, নতুন কিছু অভিজ্ঞতার কথা বললাম। তবে উৎসব তো শেষ হয়ে গেল। তাই বলে কি আমাদের সব শেষ? এখন এসেছে সত্যিকার অর্থে নতুন করে দায়িত্ব নেওয়ার। এই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। প্রত্যেকের অবস্থান থেকে দায়িত্ববান হতে হবে। কোনো সুযোগ নেই। আমি এখানে অনপেসিভ এর ফাউন্ডার হয়েছি, আমাকে ওয়ালেটে দিয়েছেন। ওয়ালেটে আমার টাকা চলে আসবে। দিস ইস সিম্পল ম্যাটার। বাট অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে, অ্যাজ এ ওয়ান পেসিভ অ্যাম্বাসেডর হিসাবে, আপনি পৃথিবীর মানুষ হিসাবে যেমন অ্যাম্বাসেডর, পৃথিবীর মানুষ হিসাবে মানুষের জন্য আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আপনাকে প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছেন। সেই হিসাবে আপনার প্রতিনিধি হিসাবে আপনার প্রত্যেকটা মানুষের জন্য অনেক করণীয় রয়েছে। অনেক কিছু করণীয় রয়েছে। আমরা শুধু আমাদের দায়িত্বটাকে দেখতে পাই না। আমরা দায়িত্বটাকে সবসময় ভয় পাই। দায়িত্বটাকে সবসময় এড়িয়ে যাই। আবার কিছু মানুষ খুব আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করেন এবং দায়িত্ব পালন করতে চান এবং তাদেরকে যাতে আবার সহায়তা করা উচিত সেটাও করি না। আমরা তাদের দায়িত্ববোধটা যাতে সুন্দর না হয়, তারা যাতে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে চায়, সেইরকম একটা মানসিকতা আমাদের মধ্যে কাজ করে। সবসময় আমরা ভাবি এক, করি এক। চিন্তা করি পজিটিভ, নিজেকে ভাবি পজিটিভ। আসলে একটু বিবেচনা করে দেখবেন কথা বলনে চলনে আপনি কতটুকু আসলে পজিটিভ। যা হোক, যেটা বলছিলাম যে এই মুহূর্তে আমাদের করণীয়টা কি? প্রথমত কথা হলো আমাদের দায়িত্ব নিতে হবে। দায়িত্বের প্রথমত কথা, এই দায়িত্বের করণীয় বিষয়ে আমাদের বিশেষ করে শিরিন আক্তার ম্যাডাম অনেক সুন্দর কথা বলেছেন। আমি খুব প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শুনছিলাম। অনেকেই বলেছেন। সকলের সেই তার কথাগুলোর সাথে জাস্ট আমি একটু সংযুক্ত করে বলতে চাই। সকলের এই যে একটা মেলবন্ধন, সকলের অনেকের সাথে অনেকদিনের পরিচিত, পরে যোগাযোগ ছিল না। তাদের সাথে কিন্তু আমাদের একটা সংযোগ তৈরি হয়ে গেছে। এই সংযোগটা এখন কি হলো? এটাকে আমাদের ধরে রাখতে হবে। এই সংযোগটাকে এই যে পরিচয় হয়েছে, এই এই নিয়মিত একটা যোগাযোগ, পরিবারের সদস্যদের সাথে যেমন যোগাযোগ রাখতাম, এখন আমি প্রতিদিন না হয় প্রতি সপ্তাহে, প্রতি মাসে তাদের সাথে আমি কানেক্টিভিটি থাকবো। আপনি সুপার পজিটিভ আছেন, আপনি যখন একজন পজিটিভ মানুষ আরেকটা নেগেটিভ মানুষের চার্জে থাকবে, তখন সে আপনার এই পজিটিভ চার্জটা তার ভিতরে ডেভেলপ হবে। আপনি মনে করেন যে আমি পজিটিভ আছি, আমি ভালো আছি। আমি আমার কমিউনিটি, আমার কে যদি আপনি ভালোবাসেন, ভালো রাখতে চান, আপনার নৈতিক দায়িত্ব হবে পরস্পরের সকলের সাথে সংযোগ রাখা। সে আপনার ডাউনলাইন হোক, আপনার বাইরের এই দূরের হোক, আপনি চিনেছেন, আপনি জানেন আপনার পরিবারের সদস্য। সে দীর্ঘদিন এখানে আসছে না, দীর্ঘদিন সে একটা নেগেটিভ মেসেজ, ওকে পার্সোনালি আমরা একটু কথা বলি। সুতরাং আমাদের ওই বাস্তবায়নের জায়গাটাও আমাদেরকে কিন্তু সময় দিতে হবে। আর যারা একেবারে নতুন করে আমরা ডেকে তাদেরকে অ ওএস এর আ ওএস 8 এর উপলক্ষে তাদেরকে জ সার্ভে অংশগ্রহণ করিয়েছি। তাদের পাশে দাঁড়াতে হবে। তাদেরকে এই যে ডেকে করিয়েছি, ডেকে তাদেরকে অ্যা করে যেমন ভালোবাসা
দিয়ে করেছি। এই ভালোবাসাটা আমাদের সবসময় তাদের সাথে রাখতে হবে এবং তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং তারা এবং পাশাপাশি আরো একটা জিনিস আমাদের খুব জরুরি। অনেকেই আবার হয়তো কানেক্ট করে সুযোগ পায়নি। সে হয়তো মেসেজ পেয়েছে, আসতে পারেনি। এখন অনেকেই যোগাযোগ করছে। হ্যাঁ, তাহলে কি হলো আমার স্যার? আমি তো যোগাযোগ করতে পারলাম না। আমি তো জরিপ দিতে পারলাম না। আমার কি হবে? আমি তাহলে কি আমার এটা কি বাদ হয়ে যাবে? আমার এটা কি হবে? তাদের কাছে এখন আমাদের বার্তা পৌঁছে দিতে হবে। দিস ইস কোনো প্রবলেম হবে না, কোনো সমস্যা হবে না। আপনি যদি দিতে পারতেন তাহলে এটা তার শক্তিশালী রেজাল্ট তৈরি করতে আরো শক্তিশালী একটা ভূমিকা পালন করতে পারত। বাট আপনি যদি এটা অ্যাটেন্ড না করতে পারেন আপনার তাতে কোনো সমস্যা হবে না। আপনার ফাউন্ডেশন এর কিছু হবে না, আপনার আইডিরও কিছু হবে না। কোনো সমস্যা না। আপনি লগইন থাকুন, সবসময় আমাদের টাচে থাকেন, আমাদের মিনি প্রোগ্রামগুলোতে আপডেট থাকেন। আপনি আপডেট থাকেন না বিধায় এরকম একটা আপনি পার্টিসিপেট করতে পারলেন না। আপনার মতামতটাকে মূল্যায়িত হতে দিলেন না। সুতরাং এই মিসটা যাতে ভবিষ্যতে না হয়, কোনো সমস্যা নেই। আপনি এগিয়ে যান। আপনার ফাউন্ডারশিপ আছে। তাকে এই নিশ্চয়তাটা, এই বার্তাটাও তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া আমাদের অনেক দায়িত্ব। কারণ সে যখন জানবে যে হ্যাঁ, আমি তো এটা অংশগ্রহণ করতে পারি মানে আমি নাই। আমার তো তাহলে আমি আর এখানে থেকে কি হবে? তার মধ্যে কিন্তু সে অনেকটা মানসিকভাবে দুর্বল হয়ে যাবেন। এই দুর্বল হওয়াটা যাবে না। কারণ আমার পরিবারের একজন সদস্য যদি কোনো কিছু থেকে বঞ্চিত হয়, কোনো কিছু দিতে হয়, তার পাশে দাঁড়ানো আমাদেরও একটা নৈতিক দায়িত্ব। সবকিছু মিলে বলবো আমাদেরকে সকলকে এখন থেকে খুব সক্রিয় থাকতে হবে। সকল কমিউনিটির সাথে আমাদের ছোট, ছোট করে মিট আপ করতে হবে। ফিজিক্যালি যদি কারো কাছে যেয়েও যদি সুযোগ হয় তার সাথে ছোট, ছোট গল্প করতে হবে এবং কোম্পানি সম্পর্কে সৃজনশীল প্রচারণা আমাদের চালাতে হবে। কারণ আমাদের যাত্রাপথটা খুব আ দীর্ঘ যাত্রা আমরা পার করে আসছি। এখন সামনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট কিন্তু আমাদের কাছে অনেক কঠিন যাত্রা দূর মনে হয়। সেই জায়গা থেকেও কিন্তু আসলে প্রতিটা একটা মিনিট, একটা মাস নয়, এখনো অনেকটা সময় আমাদেরকে পাড়ি দিতে হবে। সেই পাড়ি দিতে হলে আমাদের মধ্যে সেই সৃজনশীল চিন্তা ভাবনা, কৌশল নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। প্রিয় বন্ধুগণ, অনেক কথাই বললাম। পরিশেষে একটা কথাই আমি বলতে চাই, আমরা যদি একসাথে স্বপ্ন দেখি, তবে আমরা একসাথেই তা বাস্তবায়ন করতে পারি। এই উৎসবের আলোকছটায় আমরা নতুনভাবে জেগে উঠেছি। এখন সময় সেই আলোকে ছড়িয়ে দেবার। সময় এসেছে নিজেকে ভূমিকা রাখার। একজন গর্বিত ওয়ানপিসিভিয়ান হিসেবে। চলুন আমরা সবাই মিলে পরিবর্তনের অংশ না হয়ে পরিবর্তনের নেতৃত্ব দেই। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সম্মানিত হোস্ট। ওভার টু সঞ্চালক। ধন্যবাদ, ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। সত্যি অসাধারণ। আপনি সুন্দরভাবে আজকে টপিকের উপরে সুন্দরভাবে বক্তব্য রাখলেন। সত্যি মুগ্ধ হয়ে শুনছিলাম অনেকক্ষণ ধরেই। খুব ভালো লাগছিল। আমি ভাবছিলাম যে আরো একটু শুনবো। তো যাই হোক, সবসময় দাদা তো সময়ের সঙ্গে তালে তাল মিলিয়ে চলেন। সেজন্য হয়তো তাড়াতাড়ি ছেড়ে দিলেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ।